আপনি মোদিকে দোষ দিতে চান না, আপনি অমিত শাহকে দোষ দিতে চান না। আপনার কারণেই আপনার উপরে এত অত্যাচার হচ্ছে। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে। আপনি একবারও কোরআন পড়ার চেষ্টা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেদায়েতের জন্য এই কিতাবকে নাজিল করেছে। আপনি একবারও কোরআন পড়ার চেষ্টা করলেন না। মাদ্রাসার তালিব ইলমরা পড়ছে, মাদ্রাসার আলেম ওলামারা পড়ছে, আপনি তাদেরকে বলছেন এটা ভিখারি বিদ্যা। যে কোন লজ্জায় আপনি এই কথা বলতে পারেন? এদের ভিখারি বিদ্যা এটা? আরে ভিখারি তো আপনি বানিয়েছেন তাদেরকে। জাকাতের পয়সা, দানের পয়সা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল মাদ্রাসায় গিয়ে আপনার। আপনি দান করতে মাদ্রাসায় গেলেন না। আপনার যখন মরার খবর চলে এসেছে, বাড়িতে আপনি পড়ে রয়েছেন, অসুস্থতার কারণে পড়ে রয়েছেন, তখন আপনি মনে করছেন যে মাদ্রাসায় গিয়ে সাদকা দিয়ে দিই, আমার শরীরটা সুস্থ হয়ে যাবে। আপনি সারা জনম আমাদেরকে ভিখারি বললেন, আপনি সারা জনম আমাদেরকে ফকির বললেন, আর আজকে আপনার জন্য দোয়া করে দেওয়ার আপনি ভালো হয়ে যাবেন মনে করছেন? কোন লজ্জায় এই আশা করেন? যে আপনার কারণেই তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে নাজিল করেছে। আপনার হেদায়েতের জন্য এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, অথচ আপনি একবারও পড়ার চেষ্টা করলেন না কেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, হাযাল কোরআন, এই কোরআনটাকে, আলা জাবালিন, কোন পর্বতের উপরে, লা রাআইতাহু, নিশ্চয় আপনি তাকে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পর্বতটা বিনীত হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা, আর এই সমস্ত দৃষ্টান্তগুলি দিয়ে থাকে, এই সমস্ত মিসালগুলি দিয়ে থাকে, এই সমস্ত উদাহরণগুলো দিয়ে থাকে, লিন্নাস, মানুষদের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ গৌর ফিকির করে, যাতে করে মানুষ চিন্তা ভাবনা করে। তাফসিরে জালালাইনে একটা শব্দ এসেছে, ওয়া জুইলা ফিহি তামিজুন কাল ইনসান, যদি পর্বতমালাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মতো বিবেক দিয়ে দেওয়া হতো, তাহলে পর্বত আর পর্বত থাকতো না, পাহাড় আর পাহাড় থাকতো না। পর্বতমালা আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত, বিনীত হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত। চিন্তা করেছেন? এই কোরআন নিয়ে কি আপনি একবারও চিন্তা ভাবনা করেছেন যে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কেন নাজিল করেছে? জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন আসমানের উপরে, জমিনের উপরে, পর্বতমালার উপরে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আসমান অস্বীকার করে দিল, জমিন অস্বীকার করে দিল, পর্বতমালা অস্বীকার করে দিল। ওয়া হামালাহাল ইনসান, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব দিলেন, মানুষ তা বহন করে নিলেন, মানুষ তা নিয়ে নিলেন, মানুষ তা গ্রহণ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের ব্যাপারে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় এরাই হচ্ছে জালেম এবং অজ্ঞ। যে আপনি যতই বড় ব্যারিস্টার হয়ে যান, আর যতই বড় স্কুলের হেডমাস্টার হয়ে যান, আর যতই বড় বড় স্কুলের মাস্টার হয়ে যান, যদি আপনি এই কোরআন থেকে না শিখেছেন, তাহলে আপনার চাইতে মূর্খ এই পৃথিবীর বুকে আর কেউ নাই। জি, এই কোরআন তো আপনার জন্যই নাজিল করেছে, আপনি কেন একবারও পড়ার চেষ্টা করলেন না? জি, কেন আপনি পড়বেন না এই কোরআনটাকে? আপনি মনে করছেন যে মাদ্রাসার মাওলানারা 10,000 টাকা পাচ্ছে, আমার ছেলের সংসার ভালো হবে না, স্কুলে ভর্তি করে দিয়েছেন। স্কুলে পড়া আপনাকে নিষেধ করব না, পড়ান স্কুলে, কিন্তু অন্তত আপনার যেটা দ্বীনি শিক্ষা গ্রহণ করার দরকার আছে, ওটা তো কমসে কম করবেন আপনি। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলিমকে দ্বীনের জ্ঞান শিক্ষা করা হচ্ছে ফরজ, অপরিহার্য করতেই হবে। জি, আপনি মাদ্রাসার মাওলানাদের বিরুদ্ধে কথা বলছেন, মসজিদের ইমামের বিরুদ্ধে কেন কথা বলছেন? আরে আপনার যখন মৃত্যু হচ্ছে জানাজার জন্য আপনি তো ইমাম সাহেবকে ডাকছেন না, আপনাদের দিকে কোনো স্কুলের প্রফেসরকে ডাকছেন, স্কুলের হেডমাস্টারকে ডাকছেন? বিবাহ পড়াতে যাবে ইমাম সাহেব, জানাজা পড়াবে ইমাম সাহেব, আপনার দুঃখের জন্য দোয়া করবে ইমাম সাহেব, আর আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে, মাদ্রাসার মাওলানাদের বিরুদ্ধে কোন লজ্জায় কথা বলেন? যে আপনাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন যে আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। যাই হোক,
যদি আপনি এই কোরআনকে প্রশ্ন করেন, যদি আপনি এই কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন তোমার পরিচয় কি, কেন তুমি পৃথিবীর বুকে এলে, কেন তোমাকে আমরা মানব, কোরআন সমস্ত বিষয়ে সুস্পষ্ট বলে দিবে। দেখেন, যদি প্রথম প্রশ্ন যদি কোরআনকে বলেন, রে কোরআন তুমি বলো তোমাকে কে পৃথিবীর বুকে পাঠিয়েছে, কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, কে তোমাকে এই দুনিয়ার বুকে পাঠালে, কোরআন বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। অর্থাৎ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যদি আবার এই কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন তুমি পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিলে, এই পৃথিবীর বুকে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি সংরক্ষিত ভাবে ছিলাম লাওহে মাহফুজে। অর্থাৎ এই দুনিয়ার বুকে আসার পূর্বে আমি কোরআন লাওহে মাহফুজে ছিলাম। যদি আবার এই কোরআনকে জিজ্ঞাসা করেন, রে কোরআন তুমি বলো কার ওপরে নাজিল করেছে তোমাকে, কার ওপরে তোমাকে অবতীর্ণ করা হয়েছে, কোরআন বলছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনো সেই বিষয়ে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। অর্থাৎ এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, রে কোরআন তুমি বলো কোন মাসে নাজিল হয়েছে, ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে, এপ্রিলে না মে, কোন মাসে তোমাকে নাজিল করেছে, কোন মাসে তোমার আগমন হয়েছে, কোন মাসে তোমাকে অবতীর্ণ করা হয়েছে, কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বরকতময় মাস রমজান মাসে এই কোরআন নাজিল করা হয়েছে। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, রে কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু রাত্রে নাজিল হয়েছো না দিনে, দুপুরে হয়েছো না বিকালে, কখন তুমি নাজিল হয়েছে, কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি, আমি বিজরা রাত্রিতে নাজিল হয়েছি। আবার যদি এই কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন তুমি বলো এই পৃথিবীর বুকে আমি যদি তোমাকে মানি তাহলে আমার কি ফায়দা আছে, যেহেতু পৃথিবীর মানুষ ফায়দা ছাড়া কিচ্ছু বুঝে না, বুঝে এই দুনিয়ার বুকে আপনার যেটাতে ফায়দা আছে আপনি ওটাই করেন। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে মানলে আমার কি লাভ, কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, আমি কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে গুনাহের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য এসেছি। যদি তুমি আমাকে মেনে নাও, যদি তুমি আমাকে জীবনে বাস্তবায়ন করে নাও, যদি তুমি আমার কথা মোতাবেক জীবন যাপন করো, তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারবো। জি, এতটি কথা কোরআনুল কারীম নিজেই বলেছেন। অথচ আপনি একবার এই কোরআনকে পড়ার চেষ্টা করলে না, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জি, বুখারী শরীফের সহিহ হাদিস আছে, তো আপনি গুগলে সার্চ করে দেখেন যে বুখারী শরীফ 5027 নম্বর হাদিসটা দেন তো, দিয়ে দিবে। উসমান ইবনে আফফান হাদিসের রাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জি, আমাদের মতো আলেম ওলামাকে, আমাদের মতো কোরআনের ছাত্রকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলেছেন। আর আমরা যখন এই দুনিয়ার বুকে হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, তাহলে ফেরেশতাদের মতো সম্মানিত ফেরেশতারা পর বিছিয়ে দেয়, তাদের ডানা বিছিয়ে দেয়, আর আপনি আমাদেরকে ফিকারি বলছেন। আপনার মতো নিকৃষ্ট মানুষ, আপনার মতো খারাপ মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে? হ্যাঁ, আপনি তো নিজে কোরআন শিখার চেষ্টা করেন না, আপনার ছেলেদেরকে তো কোরআন শিক্ষা গ্রহণ করান না। যারা শিক্ষা গ্রহণ করছে আপনি তাদের ব্যাপারে খারাপ মন্তব্য কোন লজ্জায় করছেন? জি, এরপরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলছি, ঘটনা তো নয়, উদাহরণ দিয়ে বলছি আপনাকে যে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, যেমনভাবে নাজিল করেছিলেন তেমনভাবে এখনও রয়েছে। জি, 1400-1450 বছর পূর্বে এই কোরআনকে নাজিল করা হয়েছে, আর যেমনভাবে নাজিল করা হয়েছে তেমনভাবে আজ 2026 সালেও আছে। কেন আছে? এবার একটা গুরুত্বপূর্ণ আমি ওয়াকিয়া বলছি আপনাকে। এই দুনিয়ার বুকে ঘটবে কিনা বলতে পারছি না, আর সামনে ঘটেছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আপনাকে আমি বলি যে কোনো একটা সময় যদি এরকম একটা ঘটনা ঘটে যে পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি ইত্যাদি, সমস্ত ধর্মের একখানা করে কিতাব রয়েছে। কারো আছে বেদ, কারো আছে গীতা, কারো আছে ত্রিপিটক ইত্যাদি ইত্যাদি, আমাদের আছে কোরআন। তো যদি এমন একটা ঘোষণা করা হয়
যে সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে যদি বলা হয় যে তোমাদের ধর্মগ্রন্থকে এক জায়গায় করো, সমস্ত ধর্মের ধর্মীয় কিতাবগুলিকে যদি এক জায়গায় জমা করা হয়, তারপরে যদি ওই কিতাবগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ছাই ছাই করে দেওয়া হয়, তারপরে যদি হিন্দুদেরকে বলা হয় ভাই তোমাদের ধর্মগ্রন্থকে পুড়িয়ে দিলাম, ছাই ছাই করে দিলাম, আর তোমাদের ধর্মগ্রন্থ আর নাই, তো তোমাদের ধর্মগ্রন্থটা আগের মতো আবার রচনা করে দেখাও তো, বানিয়ে দেখাও তো, ছাপিয়ে দেখাও তো। হিন্দু ধর্মের লোক পারবে না। জি, হিন্দু ধর্মের হাফেজ নাই, ভালোভাবে দেখে আসেন। অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে পৃথিবীতে সবচাইতে বেশি কোনটা কিতাব পড়া হচ্ছে, তো বলছে গীতা, ত্রিপিটক, বিভিন্ন কিতাবের কথা বলছে, তো বলছে যে ওই কিতাব থেকে কিছু বলো তো, বলতে পারছে না। জি, অনেক জায়গায় আমি দেখেছি। তো যদি হিন্দুদেরকে বলা হয় তাহলে হিন্দুরা পারবে না, খ্রিস্টানদেরকে বলা হয় তাহলে খ্রিস্টানরাও পারবে না, বৌদ্ধরাও পারবে না, নাসারাও পারবে না, যেহেতু তাদের কিতাবের হাফেজ নাই। শেষের বেলায় যদি মুসলিম জাতিকে বলা হয় রে মুসলমান ভাই, তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআনকে জ্বালিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম, ছাই ছাই করে দিলাম, আর তোমাদের ধর্মগ্রন্থ এই পৃথিবীর বুকে নাই, তাহলে যদি তোমরা তোমাদের ধর্মগ্রন্থটাকে আগের মতো আবার বানিয়ে দেখাও তো, ছাপিয়ে দেখাও তো। মুসলমান জাতি কানে হাত দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আবার আগের মতো বানিয়ে দেখিয়ে দিবে, আগের মতো রচনা করে দেখিয়ে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? জি, এই কোরআনের হাফেজ এখন লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে গিয়েছে। জি, যদি এই মুসলমান জাতিকে বলা হয় যে তোমাদের ধর্মগ্রন্থ আগের মতো রচনা করে দেখিয়ে দাও, তাহলে আবার এরকমই কোরআন মুসলমান জাতি বানাতে পারবে। জি, আর আপনি ওই কোরআনকে পড়ার চেষ্টা করলেন না, আপনি একবারও বোঝার চেষ্টা করলেন না যে কেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি আল্লাহ এই কোরআনকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, এবং এই কিতাবের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছে। জি, ওই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আমাকে আপনাকে। আপনি আমাদেরকে ভিখারি বলছেন, এটা আপনি ভিখারি বলেন না আমাদেরকে। জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কথা শুনতে হয়েছে। বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরেরা ওই জামানার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে এটা হচ্ছে শায়ের, এটা হচ্ছে জাদুঘর, এটা হচ্ছে দিওয়ানা। যেহেতু কোরআনুল কারীমে আয়াতগুলি এইভাবে আছে যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা লাইনের সাথে যদি আর একটা লাইন শায়েরের মিল না খায় তাহলে সেটা ভালোভাবে মানায় না। জি, তো যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করতে লাগলো, তখন মক্কার বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের বলতে লাগলো, জাদুকর বলতে লাগলো। তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। কোরআনে একটা আছে, সূরা বাকারাতে একটা আয়াত আছে, কি আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে মক্কার বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরেরা, তোমরা বলছো মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, মুহাম্মদও মানুষ, তুমিও মানুষ, মুহাম্মদ 30 পারা মুহাম্মদের উপরে এই কোরআন নাজিল হয়েছে, তুমি একখানা সূরা নাজিল করো, একখানা কিতাব অবতীর্ণ করো, একখানা কিতাব বানিয়ে দেখাও, একখানা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পৃথিবীর মধ্যে যারা এসেছিলেন কেউ পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না। এর নাম হচ্ছে কোরআন। এই কোরআনকে আমাকে আপনাকে জীবনে বাস্তবায়ন করতে হবে, এই কোরআনকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। জি, এবার আপনি বলতে পারেন যে আমি এখন আর পারবো না। জি, আপনার বয়স হয়ে গিয়েছে, দুই একটি কথা বলে বক্তব্য দিতে করবো, টাইম হয়ে গিয়েছে, আপনারা টাইমের দিকে দেখছেন। যাই হোক, আপনারা টাইমকে মূল্যায়ন করে থাকেন বলে টাইমের দিকে বেশি তাকাচ্ছেন। তো এই দুনিয়ার বুকে আপনি যতদিন বেঁচে আছেন, এখনও আপনার বয়স 60 হলো, এখনকার কথা বলছি আপনাকে, এখনই কোরআন শিক্ষা গ্রহণ করেন। ইমাম সাহেবকে 10,000, 5,000, 8,000 টাকা দিয়ে এমনি রেখেছেন নাকি? উনি একটা ফাঁকা টাইম বের করে ইমাম সাহেবের কাছ থেকে নুরানি কায়দা, আম্মাপাড়া কোরআনটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। আর আপনার যারা বাচ্চা রয়েছে,
ছোট ছোট বাচ্চা আছে আপনাদের, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করেন, বক্তব্য দেন, কিন্তু অন্তত কোরআনটাকে শিক্ষার চেষ্টা করেন ভাই। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি পারে না তারপরেও চেষ্টা করছে, সেই ব্যক্তি ডাবল স্বভাব পাবে। আর যারা ভালোভাবে কোরআন পড়তে পারে তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। কিয়ামতের দিন একজন হাফিজ সাহেবের বাবার দিকে সমস্ত জান্নাতীরা তাকিয়ে থাকবে। এখন যদি সলমান খান, আমির খান আর ভোজপুরের বড় বড় নায়ক চলে আসে, গোটা এলাকার লোক, গোটা জেলার লোক তাকে দেখার জন্য চলে যায়। কিয়ামতের দিন যখন হাফিজ সাহেবদের মায়ের বাবার মাথায় তাজ পরিয়ে দেওয়া হবে, গোটা জান্নাতীরা তাদের দিকে তাকিয়ে থাকবে। জি, আর আপনি ওই কোরআন থেকে ছোট ছোট বাচ্চাদেরকে মাহরুম করিয়ে দিচ্ছেন কেন? জি, অনুরোধ করব আপনাকে, কোরআন পড়ার চেষ্টা করুন, কোরআন শোনার চেষ্টা করুন, কোরআনের প্রতি আমল করার চেষ্টা করুন, আপনার জীবনে বাস্তবায়ন কোরআনকে করুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।